জন আসে, গত সপ্তাহে জন আসছে, বুঝি নাই, অনেকদিন পর চলে আসছে। আচ্ছা, সো পরের কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ এথিক্স বা ডিফাইন এথিক্স অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর অ্যাকাউন্টেন্টস। তো এথিক্সের ডেফিনেশনটা একদম সিম্পল, যে ইট রেফার্স টু দ্য বেসিক রুলস অ্যান্ড প্রিন্সিপালস দ্যাট হেল্প us or any individual decide what is wrong, right and wrong. Okay, and ethics guide our behavior in both personal life and work life. তো একটা এক্সাম্পল যেমন দিতে পারেন যে if you find a wallet on the street, for example, ethics would tell you to return it to the owner instead of keeping the money, right? এটা হচ্ছে এক ধরনের এক্সাম্পল অফ এথিক্স। আর অ্যাকাউন্টিং আর এথিক্সের মধ্যে আসলে লিঙ্কটা কি, এখানে রিলেশনশিপটা কি, why is ethics important in accounting? অ্যাকাউন্টেন্টস যেহেতু অনেক ধরনের সেন্সিটিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হ্যান্ডেল করে, তার জন্য কিন্তু ইট ইজ imperative, it is important for the accountant to ensure that he must be truthful and fair with the information, মানে ইনফরমেশনগুলোকে ও যেন ফেয়ারলি হচ্ছে করে, প্রিপেয়ার করে আর ওগুলোকে ম্যানেজ করে। কারণ কেন, অ্যাকাউন্টেন্টসের উপর কিন্তু অনেক স্টেক হোল্ডার ডিপেন্ড করে, because like stakeholders like investors or employee or government, so they depend on this accurate financial information. আর এই accurate financial information হচ্ছে প্রিপেয়ার করতে হবে একজন অ্যাকাউন্টেন্টের। So if he fails to do that, obviously it will hamper these stakeholders decision. Okay, so এটা হচ্ছে একটা real life example দেখেন যে if a company inflates its profits or show more money than it actually is, then investors might buy shares based on false information leading to financial losses. আচ্ছা, তো আপনারা সাথে এটাও বলবেন যে একটা অ্যাকাউন্টেন্টের রেসপন্সিবিলিটিস কি থাকে। রেসপন্সিবিলিটিস আসলে তিন ধরনের গ্রুপের সাথে থাকে। একটা হচ্ছে পাবলিক, টু দ্য পাবলিক, অ্যান্ড টু এমপ্লয়ার্স অ্যান্ড টু ক্লায়েন্টস। To public means because public means the whole stakeholders relies on the financial information, right? তো financial information টা যদি accurate না থাকে তাহলে obviously ওনাদের ডিসিশন নিতে এটা প্রবলেম হবে। Then employers যারা আছে বা কোম্পানিজ যা ক্লায়েন্টস যারা আছে এরাও কিন্তু রিলাই করে একজন অ্যাকাউন্টেন্টের উপর, ঠিক আছে, ঠিকভাবে ওদের যে ফান্ড বা মানি এটাকে ঠিকভাবে ট্র্যাক করতে পারতেছে কিনা। দেন ক্লায়েন্টস হচ্ছে যেমন ওদের ইনফরমেশনগুলো প্রাইভেসি রাখতে পারতেছে কিনা, মেনটেন করতে পারতেছে কিনা, ওদের ইনফরমেশনগুলো যেসব সেন্সিটিভ ইনফরমেশন আছে ওগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারতেছে কিনা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হতে পারে যে হাউ টু মেক এথিক্যাল ডিসিশনস ইন অ্যাকাউন্টিং। সো অবভিয়াসলি সেম আনসার দ্যাট an accountant must be fair, truthful and legal when making decisions. আচ্ছা, এখন ধরুন একটা কোয়েশ্চেন আসতে পারে যে describe a real life example where unethical accounting caused problem. ওকে, সো আপনারা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসারটা অ্যাড্রেস কিভাবে করবেন, যে obviously you will present a scenario, আপনারা তো একটা অ্যাসাইনমেন্টও করেছেন তাই না, সো ওরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল এনে ওইখানে যেখানে হচ্ছে কোনো ধরনের একটা কোম্পানি হয়তো আনএথিক্যাল অ্যাকাউন্টিং প্র্যাকটিস করছে ওই রিলেটেড আপনারা হচ্ছে একটা এক্সপ্লেনেশন দিবেন, ওইটার কারণে আসলে আনএথিক্যাল অ্যাকাউন্টিং প্র্যাকটিসের কারণে কী কী কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে, কী কী প্রবলেম হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করবেন। ওকে, আচ্ছা, সো আরেকটা এই যে সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার করার জন্য এই ইনফরমেশনগুলো যদি আপনারা পড়েন ইট উইল বি হেল্পফুল ফর ইউ। যেমন আনএথিক্যাল বিহেভিয়ার বা আনএথিক্যাল প্র্যাকটিস করলে এটার কনসিকুয়েন্স কী কী হতে পারে, কাদের আসলে ক্ষতি হতে পারে। অবভিয়াসলি মেইন যারা হচ্ছে পাবলিক অ্যান্ড দ্য বিজনেস, রাইট, দ্য কোম্পানি অ্যান্ড দ্য স্টেক হোল্ডার্স। So unethical accounting obviously will lead to financial scandal which harm not only the company but also its employees, investors and the public as a whole. এর কারণে হচ্ছে জব লস হতে পারে। আমরা কিন্তু এনরন স্ক্যান্ডালটা করেছিলাম কেস স্টাডি, দেন ওয়ার্ল্ডকম, রাইট, ইভেন বাংলাদেশের কিছু একটা আমরা হচ্ছে কোন কোম্পানি জানি একটা দেখছি যে আচ্ছা ওই কোম্পানির সাথে আবার যে কিছু টপ আমরা শুনছিলাম কিছু পপুলার অ্যাকাউন্টিং ফার্ম রিসেন্ট গ্রুপ, রাইট।
সো উনি হচ্ছে যেভাবে কি জানি এক্সপোর্ট বিল, ফেক এক্সপোর্ট বিল হচ্ছে প্রিপেয়ার করছিল, রাইট, ইনসেন্টিভ পাওয়ার জন্য, গভর্নমেন্ট ইনসেন্টিভ পাওয়ার জন্য। তো ইভেন এটা করার জন্য কিন্তু কিছু মানে পপুলার অ্যাকাউন্টিং ফার্মের হেল্প নিছিল, সিএর যে ফার্মগুলো। সো এই জিনিসটার কারণে আসলে কী কী কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে, রাইট, যে লিগাল পেনাল্টিস ফেস করতে হয়েছে। সো এগুলো হচ্ছে আপনারা এরকম ডিসক্রাইব করতে পারেন বাই প্রেজেন্টিং আ রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা, সো এখানে যেমন লিগাল কনসিকুয়েন্স ফেস করতে পারে বাই ব্রেকিং দ্য ল। ইন মেনি কেসেস unethical behavior in accounting is illegal and can lead to serious consequences such as fines, lawsuits, or even jail time for the accountant. Ethical behavior helps accountants stay on the right side of the law and avoid these penalties. যেমন ওয়ার্ল্ডকম স্ক্যান্ডাল আমরা পড়ছিলাম, ওরা হচ্ছে কী করছিল, ওরা এক্সপেন্সটাকে হাইড করছে এবং প্রফিটটাকে ইনফ্লেট করছিল। সো এভাবে হচ্ছে যখন ওদের ফ্রডটা ডিসকভার হয়েছে, আমরা পড়ছিলাম না যে ওদের ফ্রডটা কীভাবে ডিসকভার হয়েছিল, একজন হুইসলব্লোয়ারের মাধ্যমে, একজন এমপ্লয়ি না জার্নালিস্ট, তো ওটা এনরন ছিল না, এনরনের ইয়েতে। বাট এই ওয়ার্ল্ডকম স্ক্যান্ডালটা আসলে এক্সপোজ হয়েছে হচ্ছে একজন এমপ্লয়ি মনে হয় দেখছিলেন, উনি হচ্ছে এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে, দেন দে ফাউন্ড দিস and the company went bankrupt eventually and the CEO was sent to prison, right?